গুড মর্নিং। সে গুড মর্নিং। তুমি কি করছো সকালে উঠে? চিড়ি পতাকা বানাচ্ছে। এটা কি কালার পতাকা হয়েছে? ন্যাশনাল ফ্ল্যাগে কোনটা কতগুলো কালার থাকে? তিনটে কালার কি কি হয়? গ্রিন, অরেঞ্জ আর হোয়াইট। আর মিডিলে কি থাকে? ব্লু, অশোক চক্র। ঠিক আছে। তো চেরি সকাল সকাল উঠে কালার করতে বসে পড়েছে। আর চেরি আছে পড়ার ছুটি সকালে। চেরিদি কাল থেকে পরীক্ষা কিন্তু। তো সন্ধ্যারা পড়তে বসাবো, কিন্তু পড়তে হবে কিন্তু। সকালে তোমার ছুটি। কেন ছুটি বলো তো? রিয়া মাসি মেসো আসবে বলে চেরি সকালে আছে ছুটি। চেরি এখন কালার করছে আর এদিকে মা বসে আছে আর আমি রান্নার জোগাড় করছি। তো চলো দেখিয়ে দিই কিচেনের কি অবস্থা। তো আজের লাঞ্চে স্পেশাল মেনু হচ্ছে মাছে মাথা দিয়ে মুগ ডাল। আর একটা স্পেশাল জিনিস কি বলতে হচ্ছে ওলের ডাঁটি। সবসময় পাওয়া যায় না, যেভাবে বাড়িতে পেয়েছে তো নিয়ে এসছে। ওটা চিংড়ি মাছ দিয়ে করবো। আর এই যে অমৃতগণের পাতাটা চিংড়ি মাছ সিদ্ধ করে রেখেছি। আর মাংসটা যেভাবে আগে দিন এনে রেখেছিল। সকালে মাছটা খুব আর চিকেনটা যেভাবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রান্না করবে বলেছে। আর আগের দিন কিছুটা চিংড়ি মাছ আর একটা কাতলা মাছ রয়ে গেছিলো, ওটা একসঙ্গে করে ফেলবো। আর সকালের টিফিনে হচ্ছে তাহলে স্পেশাল লুচি। তো অনেকদিন ধরে ভাবছেন তাহলে লুচি করবো, তো সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে একটু ফাঁকা যে রান্নাও হয়ে গেছে দুদিনে, তাহলে লুচির সঙ্গে সাদা আলু তরকারি। আমাদের এটা দেখো, এটা এটা আমাদের বড় মাছ চোখ। বড় মাছ চোখ? দেখি দেখি দেখি, কি বলছিস? এটা আমাদের বড় মাছ চোখ, ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালার আমাদের বড় মাছ চোখ। হ্যাঁ না গো, কে আছে? কারেন্ট আছে। রিয়া মাসি আসেনি। লাইট আছে, লাইট। তো আমরা এখন চলে এসেছি মাস্টার শেফের কিচেনে। তো আজকের মাস্টার শেফের কিচেনে কি স্পেশাল রান্না হচ্ছে চলো দেখা যাক। তো আজকের মাস্টার শেফ হচ্ছে, এই যে মাস্টার শেফ এসে দেখাও আফতানুপার। কারণ কিছু জিনিসপত্র চাইছে, আমার ভিডিওটা পজ করো। তো মাস্টার শেফ আজকে কি স্পেশাল রান্না হচ্ছে? তো আজকে মাস্টার শেফ অফতানুপার স্পেশাল চিকেন কষা রান্না করছে শাড়ির জন্য। রিয়া অনেক ধরে ডিমান্ড করতে দিদি যখন স্পেশাল চিকেন রান্না করতে শিখে চিকেন কষা আমি একবার খাবো। তো ওই জন্য দিদি আজকে শাড়ির জন্য বানাচ্ছি স্পেশাল চিকেন কষা। তবে শাড়ির সাথে খাবো না, আমরা সবাই মিলেই খাবো। তবে স্পেশাল শাড়ির জন্যই বানানো হচ্ছে। সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। তো এখন চিকেনটা বানাক। এদিকে চেরি এখন বন্ধু ঘুমাচ্ছে। তো চেরি সকাল থেকে রিয়া মাসি কখন আসবে, কিন্তু এত বৃষ্টিতে রিয়ারা একদম বেরোতে পারেনি। দুপুরে সমস্ত রান্নাবান্না সমস্ত কিছু করা হয়েছিল, কিছু করার নেই, বাধ্য হয়ে কিছুটা খেয়েছি, কিছুটা রয়ে গিয়েছে। তো যাই হোক, চিকেনটা প্ল্যান ছিল খাওয়া দাওয়ার পরে রাত্রের জন্য বানানো হয়। দুপুরবেলা সেই ব্যাপার দোকান থেকে খাওয়া দাওয়ার পরে চিকেনটা বানাবে। তো যাই হোক, রিয়ারা আসেন বলে চিকেনটা বানানো হয়নি, খারাপও লাগছে। সকালবেলা রিয়ার জন্য অনেক স্পেশাল কিছু রান্না করেছে, যেগুলো রিয়া খেতে ভালোবাসতো। তো যাই হোক, ভেবেছিলাম চিকেনটাকে করবো না, কেননা রিয়ারও যদি না আসা চিকেন করে কি লাভ? ম্যারিনেশন করা ছিল তাদের হয়তো কালকে করতাম, কিন্তু রিয়ারা এখন বেরিয়েছে যেন চিকেন কষা করতে চলে এসেছে আমাদের মাস্টার শেফ। এদিকে চিড়ি এখনো ঘুমোচ্ছে। তো চলো দেখি চিড়িকে তুলতে হবে। রিয়া আমার একটু চলে আসবে, যে কোনো সময় চলে আসতে পারে। তো এখন ঘন্টাখানেক বৃষ্টিটা একটু থেমেছে, মানে এত সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো সকালে ওয়েদারটা না খুব ভালোই ছিল, বেশ রোদ্দুর বেরোলো, বেশ ভাবলাম আজের ওয়েদারটা বেশ ভালোভাবে বৃষ্টি হবে না। কিন্তু তারপর থেকে 8টার পর থেকে যে আকাশটা যে লেগেছে, সেই থেকে একদম এক মুহূর্ত থামেনি। অল্প হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে, কিন্তু একদম থেমেছে সেরকম একদম হয়নি। তো এই ঘন্টাখানেক যাবত একটু বৃষ্টিটা থেমেছে। তো রিয়ারা বেরিয়ে পড়েছে। তো আমি একটু বারান্দায় বসে, চেরি পাপা এখন রান্না করছে আর চেরি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। চেরিকে তুলিনি, যাকে সানডে ঘুমো, কিছু করার নেই। আর চেরির কাল থেকে পরীক্ষা আছে। তো কালকে থেকে চেরির এক্সাম চালু হবে। জানি না কি এক্সাম দেবে, আশা করছি ভালোই দেবে। চেরি তো পড়াশোনায় ভালো। তুমি যত বড়ই মাস্টার শেফ হও না কেন, কিন্তু অন্য কারোর হাতের ডাল ভাত রান্না তোমার কাছে তৃপ্তি করে খাওয়ার মতো হয়। কেন জানো? আসলে সবসময় নিজের রান্না খেয়ে খেয়ে এতটাই বিরক্ত হয়ে যায় যে অন্যকে যদি ডাল ভাত করে দেয় তো সেটাও অমৃতের মতো লাগে। তো যাই হোক, চেরি বাবা মোটামুটি রান্না ভালো করে, আগে তো একদমই পারতো না, এখন তো বেশ চিকেনটা বেশ ভালোই করে। আর চেরি বাবার হাতে চিকেন খেতে আমারও ভালো লাগে। আর রিয়া তো প্রথমবার খাবে, মা বাবার খেয়েছিল, মায়েরও খুব ভালো লেগেছিলো। রিয়া মাসি কখনো তো দেখো, সবাই চেরি ওয়েট করছে, চেয়ার নিয়ে বসে পড়েছে পুরো রিয়া মাসি আসছে কিনা দেখার জন্যে, তাই তো? আসবে, রিয়া মাসি বেরিয়ে পড়েছে অনেকক্ষণ, চলে আসবে, প্রায় হয়েই এসছে অনেকক্ষণ। চলো, তাই তো? উঠে পড়ো, রিয়া মাসি আসবে, চলো উঠে পড়ো, তুমি ওখানে গিয়ে বসো। রিয়া মাসি আসলে আমি যেখানে দেখতে পাবো, চলো।
তো সেই সকাল থেকে যখন বসছিল আর এখনও বসে, যখন শুনছি রিয়া মাসি আসছে তো এখানে সেটি চেয়ার নিয়ে বসে পড়েছিল, তাই তো? রিয়া মাসিকে দেখবে বলে। তো চলো চেরি এখন ওয়েট করো আর আমি করি আমার কাজ। তো চেরির অপেক্ষার অবসান হয়েছে, এসছে রিয়া মাসি, চেরি রিয়া মাসি। তো রিয়া মাসি এখন বসে আছে, চেরি বায়না করেছে চিকেন কষা খাবো। চেরি বাবা চিকেন কষা বানিয়ে দোকানে গেছে। তো চেরি কষাটা দেখতে হচ্ছে, বলছে বায়না করেছে চিকেন কষা খাবো, জানি না খাবে কিনা, তবু পার্টি করে দেওয়া যাবে, যদি খায় তো ভালোই। তো অবশেষে চেরি রিয়া মাসি এসে গেছে আর এসেছে মেসো, মেসোর হচ্ছে সর্দি। সবাই মিলে খাই চা, আর চেরি আবার দোকানে গেছে, চাটা গরম আছে, ঢাকা দিয়ে রাখা আছে, এসে খাবে। রিয়া তাহলে লুচি কেমন হয়েছে? চেরি চিকেন কেমন হয়েছে? ঘরে এলো নতুন অতিথি। ওপেনটা দেখুন চকলেট খাচ্ছে। হ্যাঁ তো গাইস ওপেনটা চকলেট খাচ্ছে আর আমি और थोड़ा मेरा। চেরি তুমি কিন্তু বলছো অর্ধেক অর্ধেক শেয়ার হবে, একটা তোমার একটা আমার, একটা জেমস তোমার একটা জেমস আমার, আর একটা যে বেশি সেটা রিয়া মাসি। एक एक मेरा, एक तुम्हारा और एक रिया मासी का। एक मेरा, एक तुम्हारा, एक मेरा और एक मेरा। हो गया, खत्म हो गया, फिनिश। मध्यखान থেকে রিয়া মাসি লাভ হয়ে গেল। রিয়া মাসি লাভ হলো, ইয়েস।